ভয় যতক্ষণ না আসে, ভয় যতক্ষণ সামনে না আসে, ভয়কে ততক্ষণ ভয় করা উচিত। কিন্তু ভয় যখন তোমার সামনে এসে উপস্থিত, তখন ভয়ের সঙ্গে মোকাবিলা করা উচিত। চাণক্যের এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষ জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে খুবই মূল্যবান একটি উপদেশ এটাকে বলবো আমি। এই কথাটিকে একটু বিশ্লেষণ করা যাক, তাহলে পরিষ্কারভাবে তুমি বুঝতে পারবে। দেখো, আমরা তো বাড়িতে চোর ঢুকবে, ডাকাত আসবে, এই ভয়ে তো বিভিন্ন রকমভাবে আমার বাড়ির ধনসম্পত্তিকে আমরা রক্ষা করি তো বিভিন্নভাবে করি। এখন কথা হলো, ধরো চোর ঢুকে গেল, এবার তুমি কী করবে? ভয়ে বাড়ি ছেড়ে বাড়ি যাবে? বাড়িতে থাকবে না? সেটা তো আমরা করি না। সেই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে চোরের সঙ্গে মোকাবিলা করা, দ্বিতীয়বার যেন ওই চোর বাড়িতে আসতে না পারে তার ব্যবস্থা করা, এবং চোরকে কীভাবে ধরা যায় সে বিষয়ে মনোনিবেশ করা। আমাদের জীবনে প্রতিনিয়ত এরকমই অনেক কিছু চুরি যাচ্ছে সম্মান, চুরি যাচ্ছে বয়স, চুরি যাচ্ছে সৌন্দর্য, চুরি যাচ্ছে আমাদের টাইম, বিভিন্নভাবে চুরি যাচ্ছে। সবচেয়ে বড় ক্ষতি হয় আমাদের সময়ের চোরকে নিয়ে। এই সময়কে আমরা মূল্য দিতে পারি না, সময়কে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি না। বলেছি সাবধান আগেই হোক। কীভাবে সময়কে তুমি ব্যবহার করবে, কিভাবে তুমি তোমার ভয়টাকে জয় করবে, এই থিওরিটাকে প্রথমে তুমি অ্যাপ্লাই করো, তারপর তুমি জীবনে সফল হতে পারবে। জীবনে আমরা শান্তি চাই, একটা সুন্দর পরিবার চাই, অর্থ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, সম্মান চাই। এগুলো আসবে কোথা থেকে? অর্থের বিনিময়ে তো। অর্থটা আসবে কী করে? পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, কাজের ফল হিসেবে তুমি পাবে অর্থ, তাই তো? সম্মান, সমস্ত কিছু কাজের জন্যই। ভালো কাজের জন্য ভালো ফল পাবে, খারাপ কাজের জন্য খারাপ ফল পাবে। সো আজ থেকে নিজে যদি চাও যে আমি আমার জীবনে সুখ ও শান্তিতে বাস করব, তাহলে ভয়কে জয় করো এবং ভয়ের সঙ্গে লড়াই করার মানসিকতা নিয়ে প্রথম থেকেই প্রস্তুতি নাও। কি ভয় হলো সময়টাকে চুরি যাওয়ার একটা মারাত্মক লিকেজ। এই লিকেজটা বন্ধ করো, তুমি সব কিছু পাবে। সময়ের সদ্ব্যবহার করো। ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।